তিন নম্বর শর্ত হচ্ছে এই কানের হেফাজত করা। কান আল্লাহ তাআলা দিয়েছেন শ্রবণ করার জন্য। এই কান দিয়ে কি সব কিছু শোনা যাবে না? কোরআন তেলাওয়াত শুনতে পারেন, ইসলামিক গান নাশিদ আপনি শুনতে পারেন, ভালো জিনিস ভালো কথা সত্য কথা শুনতে পারেন, কিন্তু নাচ গান এগুলো আওয়াজ এই কান দিয়ে শোনা যাবে না। মিথ্যা কথা বললে এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। গীবতের কথা এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। কেউ যদি ফাহিশা অশ্লীল কথা বলে সেটা কি এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। সকল প্রকার অবৈধ জিনিস শোনা থেকে এই কানকে হেফাজত করা, তখন ওটা কি হবে? পরিপূর্ণ সহিহ হবে। 4 নম্বর শর্ত হচ্ছে এই তিনটি অঙ্গ ব্যতীত বাকি যত অঙ্গ আমাদের শরীরের ভিতরে রয়েছে প্রত্যেকটা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা। 5 নম্বর শর্ত হচ্ছে অতি ভোজন না করা, অতিরিক্ত খাওয়া দাওয়া না করা। যদি কেউ অতিরিক্ত খায় তখন তার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন যে নবীর যে সুন্নাত তরিকা তিনি আমাদেরকে বলে দিয়েছেন, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা রেখে দাও, খালি রেখে দাও। যারা সবল ব্যক্তি শক্তিশালী তারা এই সুন্নতটি অবশ্যই ফলো করবে। যারা একটু দুর্বল তাদের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, যদি একেবারে কম খায় সেক্ষেত্রে তো সে আপনিতে দুর্বল উম্মতে মুহাম্মাদী। নবীর যুগে যখন তিনি এই সুন্নাহ বর্ণনা করেছেন সে সময় কিন্তু যারা ছিল আমার দেশের লোকেরা তারা অনেক শক্তিশালী ছিল, অনেক শক্তি ছিল তাদের শরীরের ভেতরে, কিন্তু আমরা তো দুর্বল। আমরা যদি একেবারে কম খাই আমাদের রোজা করতে সমস্যা হবে, নামাজ আদায় করতে সমস্যা হবে, কোরআন তেলাওয়াতে সমস্যা হবে, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য অফিসের কাজ করতে আমাদের সমস্যা হবে। এজন্য একেবারে কম না খাওয়া, মধ্যম পন্থা অবলম্বন করবেন। খাইরুল উমুরি আওসাতুহা, প্রত্যেকটা কাজের মধ্যম পন্থার ভিতরে আল্লাহ তাআলা উত্তম খায়ের বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার অতিরিক্ত খাওয়া দাওয়া না করা, একেবারে কম না খাওয়া, মধ্যম পন্থা অবলম্বন করা। 6 নম্বর শর্ত হচ্ছে রহমতের আশা রাখা আর আল্লাহ আযাবের ভয় করা। আল্লাহ ভয় করা যে আল্লাহ আমি যে রোজা রেখেছি আমার রোজা কবুল হয় কিনা, আমার দ্বারা এমন কোনো গুনাহ হয় কিনা যেটা দ্বারা আমার রোজা নষ্ট হয়ে যায়। এই যে একটা ভয়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও রোজাকে সহিভাবে রাখার জন্য, এই ভয় করে আল্লাহর কাছে দোয়া করা আর রহমতের আশা করা যে আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, তিনি আমাকে মাফ করে দিবেন, রহম করবেন, অবশ্যই আমার রোজা কবুল হবে। সুবহানাল্লাহ। রহমতের আশা রাখা, আল্লাহ আযাবের ভয় রাখা, এইভাবে সারাদিন কাটিয়ে দেওয়া।